বন্ধুরা, আজ আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আসলে সময় যেন একটু ধীরে চলে। চারপাশে সবুজ বন, পাহাড়ের ছোঁয়া, আর পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে ঘুরাবো মূর্তির সৌন্দর্যের মধ্যে, জানাবো এর গল্প, দেখাবো এমন কিছু দৃশ্য যা হয়তো ছবিতে দেখেছেন, কিন্তু বাস্তবে অনুভব করাটাই আলাদা ব্যাপার। কিন্তু এই সফরটা শুধু ঘোরার ছিল না, এর মধ্যে ছিল কিছু অপ্রত্যাশিত ঘটনা, কিছু অসম্পূর্ণ ইচ্ছা, আর এমন কিছু মুহূর্ত যেগুলো আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে। তাহলে চলুন শুরু করি আজকের মূর্তি সফরের গল্প। আমি এসেছি শিলিগুড়ি থেকে ড্রাইভার হিসেবে, মালদা থেকে আসা দুজন পর্যটককে নিয়ে। স্যারেদের আগে থেকেই মূর্তি ট্যুরিস্ট লজে বুকিং ছিল, কিন্তু সেখানে আর আমার থাকার জায়গা হলো না। পাশের নেচার কটেজে আমার জন্য আর একটা রুম নেওয়া হলো। আর সত্যি বলতে কি, সেই কটেজে ঢুকেই মনে হলো প্রকৃতির মাঝখানে যেন এক টুকরো শান্তির ঠিকানা। দুপুরের খাবার শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম গরুমারা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। মনে অনেক উত্তেজনা, ভাবছিলাম হয়তো আজকে এই কাজ থেকে জঙ্গলের বন্য সৌন্দর্য দেখব। এখন আমরা চলে এসেছি লাটাগুড়িতে, আর এখান থেকেই জঙ্গল সাফারি বুক করা হয়। এখন বাজে 3টা, 3:30 এরকম কিছু। তো লাস্ট টাইম যেটা রয়েছে সাফারির, সেটাও 3 থেকে 3:30 এরকম কিছুই হবে। তো এখন গাড়ি আছে কি না সেটাই জানার জন্য গিয়েছে, দেখা যাক। যদি থাকে তাহলে তো সাফারি করা হবে। সময় শেষ হয়ে যাওয়ায় আর সাফারি করা হলো না। তবে সাফারির চেয়ে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো, সব পরিকল্পনা সফল না হলেও নতুন কোনো গল্প ঠিক তৈরি হয়ে যায়। ফিরে এলাম মূর্তি নদীর ধারে, আর তারপর ধীরে ধীরে সূর্য পশ্চিমে নামতে শুরু করলো। শেষ বিকালের আলো, নদীর জলের মৃদু শব্দ, দূরে পাখির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই একটা গান গাইছে। এমন কিছু মুহূর্ত থাকে সেগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু অনুভূতিটা শুধু নিজের মধ্যে থেকে যায়। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ঝালং ও বিন্দুর উদ্দেশ্যে। ডুয়ার্সের এই পাহাড়ি রাস্তা যত এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল দৃশ্য। প্রতিটা বাঁক যেন নতুন একটা ছবি। মাঝপথে আমরা থামলাম গৈরিবাস ভিউ পয়েন্টে। বন্ধুরা, আমি এখন রয়েছি গৈরিবাসে। আর এই গৈরিবাসটা রয়েছে যেটা ঝালং বিন্দু যাওয়ার পথে, মাঝপথে রয়েছে। আর এটা একটা ভিউ পয়েন্ট। আর এর আশেপাশের দৃশ্য আমার পিছনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পাহাড় আর খুব দুর্দান্ত দৃশ্য সাথে এই জায়গাটা রয়েছে। আর এখানকার রাস্তা খুব সুন্দর। আসার সময় দেখলাম আঁকা বাঁকা রাস্তা, বেশ সুন্দর লাগে। জঙ্গলের মাঝ দিয়ে আসার সময় দারুণ দারুণ অভিজ্ঞতা। মানে এবারে যখন আসলাম মনে হলো প্রকৃতি যেন আমাদের একটু জায়গা দিয়েছে নিজের কোলে। তাই আমরা আবার ফিরে এসেছি এখানে বেড়াতে। ওই নিচে বিশাল একটা নদী রয়েছে, মানে দূর থেকে দেখতে পাচ্ছি আমি যে নদীটি। আর বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে নদীটি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যদি দেখা যায়। এখানে একটা বাঙালি হোমস্টে রয়েছে, আর চারিপাশে একটা রেস্টুরেন্টও রয়েছে। এখানে আমরা চা খাবো এখন। আর চা খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ঝালং আর বিন্দুর জন্য। আর চলো দেখি ভিতরে রেস্টুরেন্টটা কেমন রয়েছে। আমি এখন রেস্টুরেন্টের ভিতরে। আর এই রেস্টুরেন্টের পেছনে দেখতে পাচ্ছ অনেকে সেলফি তুলছে, ছবি নিচ্ছে। আর এটা একটা ভিউ পয়েন্ট জন্য এটা আসলে খুব সুন্দর জায়গা, ভালো লাগছে এখানে। এখানে আছে এই চা খেতে খেতে একটা কথা তো বলতেই লাগে যে আই লাভ গৈরিবাস। তারপর এগোচ্ছিলাম বিন্দুর দিকে, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত খবর। বিন্দু যাওয়ার পথে
রাস্তার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, তো এটা তো আমাদের জানা ছিল না। আমরা এখন বিন্দু যাচ্ছি কি না যাচ্ছি না ঠিক নেই, তবে আমরা প্রথমে ভাবনা চিন্তা করিনি, দেখা যাক, যদি যেতে পারি তাহলে যাবো, না হলে খুব একটা রিস্ক নেব না। সামনে আর যাওয়া যাচ্ছে না, ওই গাড়ি জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেল। এই হোটেল থেকে বলছে যে রাস্তাটা স্কিড করছে নাকি, তবে দেখা যাক গাড়িটা উঠতে পারে কিনা। খুব খারাপ অবস্থা। পাহাড় আর প্রকৃতি যে এত সুন্দর হয় তা তো সকলেই জানে, কিন্তু মাঝে মধ্যে এমন এমন ভয়ঙ্কর রূপ নেয় যা দেখে অন্তর অব্দি কেঁপে যায়, যে যদি এরকম জায়গায় যদি পড়া যেত, বা সেই সময় যদি আমরা গাড়ি নিয়ে যদি এইসব জায়গায় যদি থাকতাম, সেই সময় যদি ল্যান্ডস্লাইডটা যদি হতো, এসব ভেবে ভেবে মানে একটু কি বলবো আর। তো যাই হোক, যে আমরা আর আগে বিন্দু অবধি যাচ্ছি না, আমরা এখান থেকেই ব্যাক করছি। আর খুব একটা রিস্ক নেব না, কারণ বয়স্ক লোকজন রয়েছে সাথে, তো তারা আর ইচ্ছা করছে না তাদের আর যেতে উপরে, তো আমরা এখান থেকেই ব্যাক করছি বন্ধুরা। বিকেলে আবার ফিরে এলাম মূর্তি নদীর ধারে। আজকের দৃশ্যটা একেবারেই অন্যরকম। চারিদিকে প্রচুর পর্যটক, কেউ নদীতে নেমে স্নান করছে, কেউ বাঁধের উপর বসে গল্প করছে, কেউ আবার শুধু নদীর শব্দ শুনে সময় কাটাচ্ছে। মূর্তি যেন সবার জন্য আলাদা আলাদা আনন্দ লুকিয়ে রেখেছে। কিন্তু আবহাওয়া বদলাতে সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। তারপর ধীরে ধীরে কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। সেদিনের মতো ক্যামেরাও থেমে গেল। আজকে প্রচুর গরম পড়েছে, তাই গেটের বাইরে এই বেলগাছের তলায় এসে দাঁড়িয়েছি। এখানে একটু ছায়া আছে, আর যাবো ওই নদীর ধারটায় যাবো কিছুক্ষণ, ওদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস বয় নদীর ধারে। পরের দিন দেখলাম সবকিছুই যেন বদলে গেছে। কালকে নদীতে অনেকে নেমেছিল স্নান করতে, আর আজকে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। আজকে নদীতে জল বেড়েছে, আর খুব ঘোলা জল। কাল রাতে বৃষ্টি হয়েছিল খুব ভারী, আর সেই কারণে আজকে নদীতে জলটা খুব ঘোলা। আর আজকে দেখছি খুব গরম পড়েছে, তা সত্ত্বেও নদীতে কেউ নামেনি জলে। দেখা যাক সময় পেরোতে পেরোতে যদি নদীর জল পরিষ্কার হয়, আর বিকেলের দিকে যদি একটু পরিষ্কার হয়, তো আমারও ইচ্ছা আছে যে আজকে একটু নদীতে নামবো, স্নান করবো। মূর্তি থেকে এবার রওনা দিলাম সামসিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে চারিদিকে তাকালেই সবুজ পাহাড় আর চা বাগানের এক অসাধারণ দৃশ্য চোখে পড়ে। সামসিং এর আরেকটি ভিউ পয়েন্টে, এই ভিউ পয়েন্টের নাম লালিগোয়ারা ভিউ পয়েন্ট, আর এখানে খুব সুন্দর দৃশ্য রয়েছে। অনেক সময় কোনো জায়গাকে ভাষায় বোঝানো যায় না, শুধু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেই তার সৌন্দর্য অনুভব করা যায়। সামসিং ঠিক তেমনি একটা জায়গা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো। হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। তো বন্ধুরা, মূর্তি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বাসু ট্রাভেল ব্লগকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, বাই বাই। মূর্তি, তোমার সবুজ বন, নদীর শব্দ আর শান্ত পরিবেশ হয়তো এখানেই রয়ে যাবে, কিন্তু তোমার স্মৃতিগুলো আমি সঙ্গে নিয়ে চললাম। আবার দেখা হবে অন্য কোনো ঋতুতে, অন্য কোনো গল্প।